نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون صدق الله مولانا العظيم সূরা আরাফের 50 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত এবং আগের আয়াতগুলোতে জান্নাত জাহান্নাম এবং এর মধ্যবর্তী স্থান আরাফবাসীদের অবস্থা সম্পর্কে আলোচনা ছিল। প্রথমে বলা হয়েছিল যে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, আমাদের পালনকর্তা আমাদের সাথে যত ওয়াদা করেছেন আমরা সবগুলো পেয়েছি, তোমরা পেয়েছো কিনা। এভাবে যারা জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান আরাফে আছে এরাও ডাক দিবে, কথাবার্তা হবে। আজকে জাহান্নামীরাও জান্নাতীদেরকে ডেকে কি কথাবার্তা বলবে এই সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামবাসীরা জান্নাতবাসীকে ডাক দিবে। ডাক দিয়ে তাদেরকে এদিকে মনোনিবেশ করে বলবে, আফিজু আলাইনা মিনাল মা, তোমরা কত সুখ শান্তিতে আছো, তোমাদের জান্নাতে পানির নদী, মধুর সাগর, দুধের নহর, শরবতের দরিয়া প্রবাহিত হচ্ছে, আর আমরা পিপাসায় কাতর, আমাদের জীবন শুকিয়ে যাচ্ছে, জিহ্বা বেরিয়ে আসছে। আফিদু আলাইনা মিনাল মা, আমাদের উপরে একটু পানি হলো ঢেলে দাও, এতে হয়তো আমরা একটু শান্তি পাব। যদিও জাহান্নামীরাও বোঝে আমাদেরকে পানি দেওয়া, আমাদের উপরে পানি ঢেলে দেওয়া জান্নাতীদের জন্য এখন সম্ভব নয়। গত মজলিসে বলা হয়েছিল জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী পার্টিশন হবে কোটি কোটি মাইল চওড়া, তা এত দূর থেকে পানি কিভাবে ডালবে, কথাবার্তা কিভাবে হবে এ সম্পর্কে তো আলোচনা হয়েছিল। এখন আমরা যেভাবে কথাবার্তা বলি দুনিয়ার এই পিঠ থেকে ওই পিঠে মোবাইলের মাধ্যমে, দেখতে চাইলে চেহারাও দেখতে পাই, তখনও এইভাবে কথাবার্তাও হবে, দেখাও হবে। কিন্তু এখন যদি আমেরিকা, যার সাথে আমি কথাবার্তা বলতেছি তার ছবি আমি দেখতেছি, আমাকেও সে দেখতেছে,
যদি বলি যে আমাকে এক লোকমা খাবার খাওয়াই দাও, পারবে? এটা পারবে না। কথাবার্তাও হইতেছে, দেখা সাক্ষাৎও চলতেছে, কিন্তু খাওয়াইতে বললে এটা পারবে না। তো জান্নাত জাহান্নামীদেরও কথাবার্তাও হবে, দেখা সাক্ষাৎও হবে, কিন্তু আমাদেরকে কিছু দাও এ কথা বললে লাভ হবে না, ওরা দিতে পারবে না, এবং দেওয়ার অনুমতিও আমার আল্লাহর পক্ষ থেকে নেই। তারপরও চাবে। মানুষ যখন বিপদে পড়ে তো বুঝে এটা সম্ভব নয়, তারপরও বলে। অনেক বেশি বিপদের সময় এগুলো এইভাবে অসম্ভব কথাবার্তাও বলে ফেলে। তো এখানেও তারা বলবে যে ও জান্নাতবাসীরা, আমাদের উপরে একটু পানি ঢেলে দাও। আও মিম্মা রাজাকা কুমুল্লাহ, অথবা তোমাদেরকে আল্লাহ পাক যে রিজিক দান করছেন, আমরা তো পেটের ক্ষুধায় মারা যেতেছি, আর তোমাদের কাছে ফল ফ্রুটের কোনো অভাব নেই, খাবারের কোনো অভাব নেই, তোমাদের রিজিক থেকে একটু আমাদেরকে দাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতীরা বলবে যে দেখো, আমাদের আল্লাহ তো কাফেরদের জন্য এগুলো হারাম করে রেখেছেন, তোমরা বললে তো লাভ হবে না, দেয়া যাবে না, দেয়া সম্ভব হবে না, আছে আপন জায়গায়, দিতে চাইলেও অনুমতি নেই, দেয়া যাবে না। আমরা আমাদের এখানে আমাদেরকে আল্লাহ পাক যেভাবে রাখছেন আমাদেরকে এভাবে থাকতে হবে, আর তোমাদেরকে তোমাদের ওইখানে জাহান্নামে যেভাবে রেখেছেন তোমাদেরকে এভাবে থাকতে হবে, আমরা চাইলে এখন তোমাদেরকে কিছু করতে পারবো না। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, তো এই কাফের যাদের জন্য পানি, খাবার, রিজিক, ফল ফ্রুট, শরবত, দুধ, মধু ইত্যাদি দেওয়ার নিষেধাজ্ঞা আছে, এই কাফেরা কারা? এরা হলো আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা আল্লাহর মনোনীত দিন ইসলামকে মনে করছে খেলতামাশা, ইসলামকে মনে করছে এগুলো বেহুদা জিনিস, এগুলো মৌলবীদের বানান। আল্লাহ, আমাদের দেশে অনেকেরই ধারণা এগুলো মৌলবীদের বানানো। একবার পত্রিকায় পড়লাম সেহা সিত্তার হাদিস সম্পর্কে, অন্য কিতাবেরও নয়, সেহা সিত্তা, সারা দুনিয়া মেনে নিল যে হাদিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন এভাবে আমাদের কাছে এসে গেছে। আর সেহা সিত্তা সম্পর্কে লিখতেছে একজন বড় বুদ্ধিজীবী, কয় যখন উমাইয়া খোলাফা আর আব্বাসী খোলাফাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল, উমাইয়াদের আব্বাসীদের মধ্যে যখন দ্বন্দ্ব চলতেছিল, তো উমাইয়া খোলাফারা বলছে আমাদের সপক্ষে হাদিস বানাইয়ে এগুলো কে প্রচার করতে পারে। সর্বপ্রথম ইমাম জুহরি এ কাজের জন্য এগিয়ে আসছেন, তো হাদিস বানাইয়া এগুলো প্রচার করছেন, আল-ইয়াযু বিল্লাহ। অথচ যাদের ব্যাপারে এই ধরনের কথা বলা হচ্ছে এরাই তো এই হাদিসটাও বর্ণনা করতেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কথা বলে যেগুলো আমি বলিনি, আর বলে যে আমি বলেছি, তো সেই যাতে তার ঠিকানা জাহান্নামে বেছে নেয়। এত বড় ধমকি ওনারাই তো রওয়ায়াত করতেছেন, আর ওনারাই বুঝে আবার নিজেরা বানায় আল্লাহ রাসূলের নামে চালাইয়া দিবেন। এগুলো অবান্তর কথাবার্তা। তো এখানে যে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যে এরা আমার দিন ইসলামকে মনে করছে খেলতামাশা, এর বাস্তবতা বলতে কিছু নেই। তো ওই যুগের কাফের মুশরিকদের খালাতো ভাইদের সংখ্যা এই যুগেও কম নয়, এই যুগেও আছে, এরকমই মনে করে। যদিও নিজের নাম মুসলমানের নাম, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, দাবিও করে আমি মুসলমান, কিন্তু আসলে মুসলমানের ঘরে জন্ম নিলে, মুসলমানের দেশে বাস করলে, মুসলমান নাম ধারণ করলে মুসলমান হয় না। মুসলমান তো হয় কোরআন ও হাদিসকে বিশ্বাস করলে, আল্লাহ ও আল্লাহ রাসূলকে বিশ্বাস করলে, ফেরেশতা ও আখিরাতকে বিশ্বাস করলে, তাকদীরকে বিশ্বাস করলে। এগুলো যারা মানবে না, যতই দাবি করুক, মুসলমান নয়। তো ওরাও আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, আর এখনকার যুগে এরা এই দিনকে মনে করে এগুলো মানুষের বানানো কথাবার্তা, বাস্তবতা বলতে কিছু নেই। তো এরা এগুলো মানুষের কথাবার্তা, বাস্তবতা বলতে কিছু নেই এ ধরনের ধারণা কেন পোষণ করে? তো পোষণ করার কারণ হলো গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার সামান্যতম হায়াত, দুনিয়ার চাকচক্য আর রং ঢং এদেরকে ধোকায় ফেলে রেখেছে। এরা মনে করে আমার কাছে অঢেল সম্পদ আছে, আমি বড় ধনী, আমি এখন ক্ষমতায় আছি, আমি বড় লিডার, আমার কথায় কত পুলিশ, আর্মি, র্যাব এরা উঠে আর বসে,
আমার আর কি লাগে, ওগুলো সব মৌলবীদের বানানো কথাবার্তা। তো গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াত, দুনিয়ার রংঢং, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার শক্তি, এগুলো এদেরকে ধোকায় ফেলে রেখেছে। এই কারণে এরা এই সমস্ত করে। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। তো এরা এই দিনকে, যে দিনে আমি প্রতিদান দিব, জান্নাতদেরকে জান্নাতে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে, ওই দিনকে এরা যেরকম ভুলে বসেছিল, এই দিনকে বিশ্বাস করেনি, তো আজকে এই দিনে আমি এদেরকে ভুলে বসেছি, আমি এদেরকে কোনো সাহায্য সহানুভূতি কোনো দয়া মায়া দেখাবো না। এরা এই অবস্থায় কষ্টেই থাকবে। ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আর আরেক কারণ হলে কষ্টে পড়ার, আমার আয়াতকে তারা অস্বীকার করত। আমি কোরআনে কারিমে আয়াত নাজিল করেছি বলে এটা ঠিক হয়নি, এটা ইনসাফ ভিত্তিক হয়নি, এটা জুলুম হয়েছে, এখানে বাড়াবাড়ি হয়েছে, এই ধরনের কথাবার্তা বলতো যে, তো এই জন্য তারা এই শাস্তির জায়গা জাহান্নামে থাকবে। জান্নাতীদের থেকে সামান্যতম উপকৃত হতে পারবে না, জান্নাতীরাও তাদেরকে উপকৃত করতে পারবে না। তো ওই যুগের কাফেরদের যে স্বভাব ছিল যে কথাটা যুক্তিসঙ্গত নয়, মাশাআল্লাহ আজকালও বহু বুদ্ধিজীবী আছে যে কোরআনের এই আয়াতটা যুক্তিসঙ্গত নয়, অমুক কথাটা যুক্তিতে ধরে না, ওইটা বিবেকে ধরে না, এগুলো বাড়াবাড়ি, এগুলো উল্টাপাল্টা, এরকম বহু মুসলমান নামধারী আছে কি নেই? এই যুগও আছে, বহু আছে। যেমন এই পর্দার ব্যাপার, পর্দার কথা আসলে এই বস যে কোরআন এখানে ঠিক করে নেই, মহিলাদেরকে পর্দায় ঢুকিয়ে রাখছে, অর্ধেক ইনসানিয়তকে বেকার বানাইয়ে রাখছে, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, মহিলাদেরকে ঘরে ঢুকাইয়ে ইসলাম এদেরকে বেকার বানাইয়ে রাখছে। কিন্তু এদের পরিভাষায় যতদিন মহিলারা ঘরের ভিতরে বেকার ছিল, অতদিন সুখের বাতাস বয়ে চলছিল এই দুনিয়াতে, দাম্পত্য জীবন বড় সুখময় ছিল। কিন্তু এখন এই অর্ধেককে বেকার থেকে বাকার বানানোর জন্য ঘর থেকে বাইর করছি। এই যেদিন থেকে বাইর করছি এদিন থেকে অশান্তির আগুন জ্বলতেছে ঘরে ঘরে, ঘরে ঘরে অশান্তির আগুন। যেহেতু আমরা একটা বিভাগে থাকি, এমন দিন তো বাদ জানা দুই চারটা ফতুয়া না আসে। কিসের ফতুয়া? যে হুজুর আমার কথা আমার স্ত্রী সহ্যই করতে পারে না। তো প্রথমে জিজ্ঞেস করি, ভাই স্ত্রীর হাতে মোবাইল আছে? কয় জি আছে। অন্য কারোর সাথে কথাবার্তা বলে? কই জি হুজুর অহরহ, মানা করলেও শোনে না, আমার সামনেও বল, রাতের 11টা 12টা আমি ঘুমাই পড়ছি, আরেক রুমে যায় কথা বল। আর বহু স্ত্রীরা এভাবে ফতুয়া নিয়ে আসে, হুজুর আমার স্বামী তো আমাকে দেখতে পায় না, কষ্ট দেয়, ছেড়েও দেয় না, ঠিকভাবে রাখেও না, আপনার স্বামীর কি অন্য কারোর সাথে লাইন টান আছে? কই জি হুজুর আছে। এই লাইন এগুলো কিভাবে হইল? পর্দার ভিতরে থাকলে হইতো? পর্দাও তো বুঝি না। একজন বড় আইনজীবী, উকিল, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে প্রশ্ন করতেছে, কয় হুজুর পর্দার কথা মানলে কি লাভ? জিনা তো পর্দার ভিতরেই হয়, পর্দার প্রথা মানলে কি লাভ? জিনা তো পর্দার ভিতরেই হয়। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বড় সহনশীল মানুষ ছিলেন। কি পরিমাণ সহনশীল! উনি ওয়াজ করতেছেন, এই সময় এক বুদ্ধু, এক গ্রাম্য লোক গুড়ের একটি কলা মাথায় নিয়ে আসছে। কলা বোঝেননি? ওই যে মাটির বানানো লম্বা কলসির মতো, এটাকে বলে কলা। এটাকে উপর করে নিচের দিকে ভেঙে আস্তে আস্তে গুড় বিক্রি করে, দোকানে গেলে দেখবেন, এটাকে বলে কলা। তো গুড়ের কলা এক গ্রাম্য ব্যক্তি মাথায় নিয়ে আসছে, হযরতকে হাদিয়া দিবি। এখন ওয়াজ চলতেছে, হাদিয়া দেওয়ার সময় এখন তুমি এখন একখানো রাখো, বসো, ওয়াজ শেষ হোক, হুজুর অবসর হইলে হুজুরকে বলবা, হুজুর আপনার জন্য হাদিয়া আনছে। ওই যে গ্রাম্য মানুষ, বুঝবুদ্ধির অভাব। তো এই ভরা মজলিস ওয়াজ করতেছে, হে এখন নিয়ে আসছে, আনি কয় মৌলিজি মৌলিজি আপকে লিয়ে ইয়ে মিঠাই হাদিয়া লায়া হুঁ। হে তো মনে করে কত বড় এক কাজ যে আমি করছি, হুজুর মুফতে আমার মিঠাই খাইতেছে, কত বড় কাজ, এটার দ্বারা যে কত ক্ষতি হইতেছে হুজুরের, ও তো এটা বুঝবেন। আপকে লিয়ে মিঠাই হাদিয়া লায়া হুঁ। তো হযরত তো বোঝেন এটা গ্রাম্য লোক, বুঝবুদ্ধির অভাব, এই জন্য তো এই সময় নিয়ে আসছে। হযরত বলেন ঠিক হয়, ওদের কোনে পে রাখ দো। ঠিক আছে, কোনা রেখে দো। কয় নেই, মাই তো ওহা নেই রাখুঙ্গা। কয় না, আমি তো এখানে রাখবো না। তো হযরত তো বুঝছেন গ্রাম্য লোক, যতই বুঝাই বুঝবে না, সে তো রাখবে না, এখানে আমার সময় নষ্ট করবে, ডিস্টার্ব করতেছে। হযরত বলতেছেন এসা করো ফের মেরে সার পর রাখো, ওইখানে যখন রাখবা না তো ঠিক আছে আমার মাথায় রাখো। বদ্দু এমনি হুজুরের মাথায় গুড়ের কলা, তো হুজুর নিজে মাথা থেকে নিয়ে ওই কোনা রেখে দিয়েছেন পাশে। আল্লাহ! হযরত থানভী কেমন সহনশীল আন্দাজা করুন। আমরা হলে ধমকাইয়া বের করতাম, নিয়ে আর তুমি সময় পাও নাই, এখন নিয়ে আসছো, আর আনছো তো মাথায় দিলে কোন বুঝে।
কিন্তু হযরত কিছুই বললেন না, বদ্দু মাথায় তুলে দিল, উনি মাথা থেকে নিয়ে পাশে রেখে দিয়েছেন। কেমন সহনশীল! এমন সহনশীল একজন মানুষ, আল্লাহু আকবার। একদিন ওয়াজ করতেছেন, এরা আমাদের আকাবের, এরা আমাদের অনুসরণীয়। ওয়াজের মধ্যখানে এক লোক দাঁড়াইছে, যারা আমাদেরকে ভালো পায় না, এরকম এক লোক দাঁড়াইয়ে বলে, আপনি ওয়াজ করতে বসছেন কোন সাহসে? আপনার তো ঈমান নাই, আপনি কাফের। ওয়াজের মধ্যে 2 নম্বর কথা, আপনি ওয়াজ করতে বসছেন কোন সাহসে? আপনি তো বৈধ সন্তান নন, আপনি হারামজাদা। হুজুরকে বলতেছেন। দেখেন অবস্থা। আমরা হইলে কইতাম, বাঁধো এরে, বাঁধো, বিচার পরে হবে, আগে ওয়াজ হইয়া লোক। কিন্তু হযরত বলতেছেন, ভাই তোমার দৃষ্টিতে আমি যদি কাফের হই তো শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপ তো मैं মুসলমান হয়ে গেছে, এখন তো মুসলমান হয়েছি, তাহলে এখন তো ওয়াজ করা যাবে। এরপরে বললেন, তুমি বলছো আমি অবৈধ সন্তান, হারামজাদা, বৈধ সন্তান নন। আমার আব্বার সাথে যে আমার আম্মার বিয়ে হয়েছে, বিয়ের সাক্ষীরা এখনো জিন্দা আছে। অমুক অমুক আমার আব্বার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এরা সাক্ষী ছিল, ওদেরকে জিজ্ঞেস করো। তো কেমন সহনশীল, কত ধৈর্য ধরছেন। ভরা মজলিসের মধ্যে যদি কাউকে হারামজাদা বলা হয়, কি পরিমাণ টেম্পার গরম হওয়ার কথা। কিন্তু উনি গরম হইলেন না, সহজে জবাব দিয়ে দিলেন। এমন সহনশীল একজন মানুষ, ওনার কাছে বড় আইনজীবী, বড় উকিল এসে বলতেছে যে জিনা তো পর্দার ভিতরেই হয়, তো পর্দা পালন করলে কি লাভ? হযরত চেয়ারে বসা ছিলেন, উকিলও চেয়ারে বসা। বস প্রশ্ন করার পরে হযরত চেয়ার থেকে উঠে এক লাথি মেরে উকিলকে বাইরে ফেলেছেন। তুমি উকিল হইছো কি হিসাবে? তোমার বুঝবুদ্ধি আছে? পর্দার ভিতরে জিনা হয়, পর্দায় তো বোঝো নাই, প্রশ্ন করতে আসছো। প্রশ্ন করার জন্য তো কিছু বুঝবুদ্ধি লাগে। বরং তো আসওয়ালু নাসফুল ইলম, প্রশ্ন করা ইলমের অর্ধেক। পর্দা লঙ্ঘন হওয়াতেই তো জিনা হয়েছে। জিনাকারী আর জিনাকারিনী দুইজনের মধ্যে যদি পর্দা থাকে, জিনা সম্ভব। কিন্তু উকিল মনে করছে কি, পর্দা মানে হলো আড়ের মধ্যে থাকা, অন্য কেউ দেখে না, এটা হলো পর্দা। এটা তো পর্দা না। পর্দা লঙ্ঘন হওয়াতেই তো জিনা হয়েছে। পর্দা যদি থাকতো তো জিনাকারিনী ভিন্ন পর্দার আড়ালে আর জিনাকার ভিন্ন পর্দার আড়ালে, তো জিনা হইতো কিভাবে? পর্দা লঙ্ঘন হয়েছে, এই জন্যই তো জিনা। এই জন্য লাথি মেরে চেয়ার থেকে ফেলাইছেন যে তুমি উকিল, তুমি কিসের মামলা মোকদ্দমা লড়বে? তোমার বুঝবুদ্ধির এই হালাত। তো এই যুগেও এই ধরনের লোকজন আছে, এই পর্দার আয়াত এগুলো খামাখা মানা যাবে না। এগুলো আইসা মৌলবীরা এই মহিলাদেরকে বেকার বানাইছে, ঘরের ভিতরে ঢুকেছে। মৌলবীর বাপের ক্ষমতা আছে দোকান। কোরআনে কারিমে বলতেছেন, এই জন্য কোরআনে কারিমে বলতেছেন, এই জন্য মৌলবীতে কোরআনে কারিমের ভাষ্যকার। এই জন্য তারা বলে, কোরআন না বললে কি এরা বলতো? কোনোদিনও বলতো না। তো আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো, এটা তোমাদের ক্ষেত্র, নিরাপদে থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মূর্খতার যুগের, বর্বরতার যুগের, অশিক্ষিত যুগের নারীদের ন্যায় বের হইও না, এটা ওদের স্বভাব। তো সেই যুগ আমরা এখন টেনে আনছি, যার কারণে ওদেরকেও আমরা এখন হার মানাইতেছি। তো এই পর্দার আয়াত এগুলো মানে না। তো এই স্বভাব আগের কাফের মুশরিকদের ছিল যে তা নয়, এখনো এই স্বভাবের বহু লোকজন আছে। এরকম মিরাসের কথাবার্তা, সেই মিরাস কোরআন যেভাবে বন্টন করছে এটা ঠিক হয়নি। কেন? বাপ মারা গেলে ভাই পায় ডবল আর বোনে পায় অর্ধেক, এটা ঠিক হয়নি। সমান সমান দেওয়ার দরকার ছিল। এই জন্য এখন রাষ্ট্রীয়ভাবে আইনে করতেছে সমান দেওয়ার। অর্ধেক যে বোনে পায় তো সেটাও তো বাইয়ে দেয় না, ওইটা দেওয়ার ব্যবস্থা করো, আইনকে কার্যে পরিণত করে। এটা না করে এখন ডবল দাও। অর্ধেকই দিত না, ডবল হলে মোটও দিত না। এখন মোটও দিবে না, তার মানে আইন করে একবারে না দেওয়ার ব্যবস্থা করছে। দাদা মারা গেলে নাতি সম্পদ পাবে না, ইসলামের মিরাস বিধান কয় এটা জুলুম করছে। এখন সরকারি আইন কি, ছেলে যে পরিমাণ পাবে নাতিও সেই পরিমাণ পাবে, আইন করছে। নিজের বাঁচার বুদ্ধি। ইসলামী শরীয়ত বলে দাদা থেকে নাতি পাবে না, তবে এই নাতির ভরণ পোষণ, এই নাতির থাকা খাওয়ার ব্যবস্থা করার কেউ না থাকলে এই দায়িত্ব সরকারের। এখন মনে করেন ঠিক আছে, নাতিকে সম্পদ দিয়ে দিল, ছেলে যে পরিমাণ পাইছে নাতিও সেই পরিমাণ পাইছে। নাতি হয়েছে ছোট নাবালেগ, এ সম্পদ রাখতে পারবে না, নষ্ট করবে, দিয়েও লাভ নেই। তো তাহলে
এর সব দেখাশোনা সরকার করবে। এখন যদি দাদার সম্পদ নাতি পাইতো, সরকারি আইন অনুযায়ী দিয়ে দিত, তো দাদার সম্পদ কত পেয়েছে? না হয় 10 লক্ষ টাকার সম্পদে পেয়েছে, 20 লাখ টাকার পেয়েছে। কিন্তু সরকার কি 10 লাখ আর 20 লাখের মানুষ? সরকার তো কোটি কোটি টাকা তার হাতে দিয়ে নড়াচড়া হয়। তো এখন তার নিজের সম্পদ দিয়ে সে যে পরিমাণ অগ্রসর হতে পারত, সরকার তাকে অনেক বেশি অগ্রসর করতে পারত। এই যে এখন শুনছেন না মালালা, পাঠানের এক মেয়ে, এই মালালা নিজে যদি অগ্রসর হইতে চাইতো, সে জাতীয় সংঘ যেতে পারত। এইটা এক সরকার, আমেরিকার জাতীয় সংঘ তাকে নিয়ে এ পর্যন্ত উঠেছে। তো সরকারে উঠাইলে অনেক উঠাইতে পারে, কিন্তু এই দায়িত্ব সরকারের ছিল। নিজে দায়িত্ব না নিয়ে দায়িত্ব দাদার ঘাড়ে চাপাইছে, তুমি অংশ একে দিয়ে দাও। তো আরেকজনের অংশ তার থেকে এনে একে দিয়ে দেওয়া, এটা হয়েছে জুলুম। জুলুমকে মনে করে ইনসাফ, আর শরীয়ত যে ইনসাফ করছিল, ইনসাফকে মনে করে জুলুম। উল্টা কেন? বুঝবুদ্ধির অভাব। আমরা আসলে বুঝি না শরীয়ত কি জিনিস, কত সুন্দর জিনিস, কোরআনের বিধান, এটা বুঝি না। তো মিরাস নীতি যে বোনকে অর্ধেক বাইকে ডবল দেয়, এটা যুক্তিসঙ্গত কারণ, যুক্তিসঙ্গত কারণ, অযৌক্তিক নয়। না বুঝার কারণে আমরা অযৌক্তিক মনে করতেছি। সর্বক্ষেত্রে কিন্তু অর্ধেক দেন। ছেলে মারা গেলে ছেলের সম্পদের 6 ভাগের 1 ভাগ মা পায়, 6 ভাগের 1 ভাগ আব্বাও পায়। এখানে মহিলা আর পুরুষ সমান সমান। ছেলে মারা গেলে আব্বাও 6 ভাগের 1 ভাগ, মাও 6 ভাগের 1 ভাগ, সমান সমান পায়। এরকম বহু ক্ষেত্রে সমান পায়, কোনো ক্ষেত্রে বেশি পায়, কোনো ক্ষেত্রে কম পায়। তো শুধু কমেরটা ধরাই দৌড়, আর বাকি যে সমান পায় বেশি পায় সেটা আলোচনা নেই। আর যেখানে কম পায়, এর কমের কারণও হইল যে বাপ তো মারা গেছে, এখন বাপ নাই। এই বোনের দেখাশোনা এখন কে করবে? ভাই করবে। বোন ধরেন অবিবাহিত, বাপের সম্পদ ছিল 3 লাখ টাকার। তো 3 লাখ টাকা 2 লাখ পাইল ভাই, 1 লাখ পাইল বোন, এভাবে ভাগ হইল। আচ্ছা, এখন এই বোনকে বিয়ে দিতে গিয়ে ভাইয়ের 1 লাখ টাকা খরচ হয়ে গেছে, আর ভাইয়ের রইল কত? 1 লাখ। এখন হয়ে গেল নি সমান? আচ্ছা, ভাই এখন নিজের জন্য খরচ করবে, তার স্ত্রীর জন্য খরচ করবে। আর বোন নিজের জন্য খরচ নাই, স্বামীর জন্য খরচ নাই, উল্টা স্বামী থেকে আরো 1 লাখ টাকা মোহরানা পেয়েছে। তাহলে বোনের কাছে এখন 2 লাখ টাকা জমা হইল, ভাইয়ের কাছে মোটেও রইল না। নিজের খরচ, স্ত্রীর খরচ আর বোনের বিয়ের খরচ দিয়া সব সাফ। তাহলে বেশি পাইল কে? বোনাই তো বেশি পাইল, ভাই তো বেশি পাইনি। তো ইসলামী শরীয়ত আসলে কম দেয় নেই, বাস্তবে বেশি দিয়েছে। বুঝবুদ্ধির অভাবের কারণে আমরা মনে করি কম দিয়েছে, কিন্তু প্রশ্ন সব কোরআনের উপরে, আল্লাহর উপরে। তা আমার আল্লাহ বলেন এই শাস্তি জাহান্নামীদের কেন হবে? হবে এই জন্য যে এরা আমার ওয়াকানু ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আমার আয়াতকে অস্বীকার করতো, এটা ঠিক হয় নাই, এই আয়াত মানা যাবে না। এই অস্বীকার কারণে জাহান্নামের শাস্তি তারা ভোগ করবে। ওয়ালাকাদ জিনাকুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদান ওয়া রাহমাতাল লিকাউমিন ইউমিনুন। আমি তো এদের কাছে কিতাব পাঠাইছিলাম, কোরআন পাঠাইছিলাম। কিরকম? ফাসসালনাহু আলা ইলমিন, আমি খুব বিচক্ষণতার সাথে, বুঝবুদ্ধির সাথে খুব ভেঙে ভেঙে কথাগুলো তাদের সামনে তুলে ধরছি। এই যে 15 বছর থেকে তাফসির শুনতেছেন কোরআনের, কত পরিষ্কার, কত ভেঙে 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 আল্লাহ পাক ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পেশ করতেছেন আখিরাতের কথাগুলো, দুনিয়ার অসারতার কথাগুলো। তো আল্লাহ বলেন ফাসসালনাহু আলা ইলমিন, আমি খুব সচেতনতার সাথে, বুঝবুদ্ধির সাথে এগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে। হুদান, হেদায়েতের লক্ষ্যে, এটা রাস্তা দেখাবে তোমাদেরকে। এই জন্য ওয়া রাহমাতাল লিকাউমিন ইউমিনুন, এবং রহমত হিসাবে, আমার এটা যদি গ্রহণ করো তো আমার থেকে রহমত পাবে, এই হিসাবে আমি তোমাদের কাছে কিতাব পাঠাইছি। তবে এটা গ্রহণ করবে কারা? লিকাউমিন ইউমিনুন, যারা আমাকে বিশ্বাস করে, এরা আমার এই কিতাব মানবে, এরাই জান্নাতে যাবে। আর আমাকে যারা বিশ্বাস করে না, এরা কিতাব মানবে না। তাহলে যারা কোরআনে কারীমের কোনো আয়াত নিয়ে বাড়াবাড়ি করে, কোরআনের কোনো হুকুম নিয়ে কটাক্ষ করে, কোনো হুকুমকে অমান্য করে, এই আয়াত দ্বারা বোঝা গেছে তারা মুমিন নয়। যতই বলুক আমি মুমিন, যতই নামাজ পড়ুক, কপালে দাগ ফেলে দেখ, লাভ হবে না, মুমিন নয়। কোরআনের সামান্যতম অংশ যদি কেউ অস্বীকার করে যে এটা মানা যাবে না, এটা অযৌক্তিক কথা, তো যতই নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, যতই রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, এগুলো সব অসার, এই সে মুমিন নয় কোরআন অস্বীকার কারণে। হাল ইয়ানজুরুনা ইল্লা তা'বিলা, তো যারা আমার আয়াতগুলো মানে না, অস্বীকার করে, এরা কি অপেক্ষা করতেছে
আমি যে ভবিষ্যতে আযাবের ভয় দেখাইতেছি, যে আযাবটা প্রকাশ পাক, এই জন্য অপেক্ষা করতেছি। হাল ইয়ানজুরুনা ইল্লা তা'বিলা, যে আমার এই আযাব পরিষ্কারভাবে তাদের সামনে আসুক, তারা অপেক্ষা করতেছে। ইয়াতি তা'বিলুহু ইয়াওমা ইয়াতি তা'বিলুহু ইয়াকুলুল্লাযিনা নাসুহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা আও নুরাদ্দু ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ পাক বলেন, যেদিন আযাবটা প্রকাশ পাবে, আখিরাতে কিয়ামতের দিবস থেকে শুরু হবে। ইয়াওমা ইয়াতি তা'বিলুহু, যেদিন এই আযাব প্রকাশ পাবে, তাদের সামনে আসবে, তখন তারা বলবে ইয়াকুলুল্লাযিনা নাসুহু মিন ক্বাবলু, যারা এই দিনকে ভুলে বসেছিল, আমার আয়াতকে ভুলে বসেছিল, মানে নাই, আমল করে নাই, তারা বলবে ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আমাদের পালনকর্তা রাসূল তো হক নিয়ে আমাদের কাছে এসেছিলেন, এখন মানতেছে আমাদের কাছে এসেছিলেন। তো ফাহাল লানা মিন শুফাআ, দুর্ভাগ্যবশত আমরা তখন মানিনি। তো আমাদের সম্পদ ছিল, শক্তি ছিল, ক্ষমতা ছিল, এর কারণে আমরা মানিনি। এখন যে বিপদে পড়ছি, হায় রে, আমাদের জন্য কি কোনো সুপারিশ করনেওয়ালা আছে? ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা, এমন কি সুপারিশ করনেওয়ালা আছে যে এই মুহূর্তে আমাদের জন্য একটু সুপারিশ করে আমাদের আল্লাহর কাছে, যে আমাদের আযাবটানি কমায়া দেয়, আযাবটানি বন্ধ করে দেয়। আও নুরাদ্দু ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল, অথবা আমাদেরকে কি আবার ফেরত পাঠাবে দুনিয়াতে? যদি ফেরত পাঠায়, তাহলে ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল, যে আমল আগে করে আসছি তার উল্টাটা করে আসবে। আগে তো করে আসছি কুফরি, আগে করে আসছি শিরিক, আগে করে আসছি কোরআন শরীফকে অস্বীকার, আগে করে আসছি আয়াতকে অস্বীকার, আগে বিরুদ্ধাচরণ করে আসছি ইসলামের। এখন গেলে আর এগুলি দ্বারা কাছে যাব না, আর নাস্তিক হব না, মোরতাদ হব না, কাফের হব না, মোরতাদ হব না, মুশরিক হব না। এখন একটা আল্লাহ পাক যেমনি বলে তা সোজা সোজা এমনি মানব, আমাদেরকে যদি আবার ফেরত পাঠায়। কিন্তু তো ফেরত পাঠানো আদৌ সম্ভব নয়, সময় তো চলে গেছে, সময় বারবার ফিরে আসে না। বহু সময় দেয়া হয়েছে দুনিয়ার জগতে, বহু বোঝানো হয়েছে দুনিয়ার জগতে, বহু চেষ্টা করা হয়েছে, কম করা হয়নি। আলেম ওলামারা একদিকে, তাবলিগওয়ালারা একদিকে, ওয়াইজরা আরেক দিকে, কত রকমের চেষ্টা চলছে, মানো নেই, বরং এদেরকে মনে করছো শত্রু, ওদেরকে মনে করছো শত্রু, বিরুদ্ধাচরণ করছো। এখন আর ফিরেই পাঠানো হবে না। কাদ খাসিরু আনফুসাহুম, তো এখন তো এরা ধ্বংস হয়ে গেছে, নিজেরাই নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিজেরাই নিজে ধ্বংস হয়ে গেছে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, যার কারণে তারা মিথ্যা মনে করেছিল, শক্তির কারণে, সম্পদের কারণে, ক্ষমতার কারণে মিথ্যা মনে করেছিল, তো সব তো এখন চলে গেছে। এখন দুনিয়ার শক্তিও রয় নেই, দুনিয়ার ক্ষমতাও রয় নেই, দুনিয়ার সম্পদও রয় নেই, সব বিদায় নিয়ে গেছে। এই জন্য এখন আফসোস, হায় রে, আমাদের জন্য কেউ সুপারিশ করে, কিন্তু এখন কে করবে সুপারিশ? কাফের জন্য কোনো সুপারিশ নেই। আল্লাহ বেহেশতীদের কথাবার্তা জাহান্নামীদের সাথে, আরাফওয়ালাদের কথাবার্তা বেহেশতী আর জাহান্নামীদের সাথে, আর জাহান্নামীদের কথাবার্তা বেহেশতীদের সাথে, এই পর্যন্ত হইল। এই কথার সুযোগ দেয়া কেন হচ্ছে? তো কথার সুযোগ দিলে জান্নাতীদের আরাম আরো বাড়বে, জাহান্নামীদের কষ্ট আরো বাড়বে। যে এদের সাথে কথাবার্তা বলে আর এরা কত সুখ শান্তিতে আছে। যদি কেউ অশান্তিতে থাকে, তাদের সামনে যদি আপনার শান্তিটা তুলে ধরা হয়, তার অশান্তি আরো বাড়বে। সবাই যদি অশান্তিতে থাকে তো এত অশান্তি লাগে না, সবাই শান্তিতে, একজন অশান্তিতে, আর সকলের শান্তি তার সামনে আসলে এর অশান্তি আরো বাড়ে। আবার সবাই অশান্তিতে, একজন শান্তিতে, তো সকলের অশান্তির কথা শান্তিওয়ালার সামনে আসলে তার শান্তি আরো বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতওয়ালাদের শান্তি যত বাড়াইতে চাইবেন ততই বাড়াইবেন। তাই জাহান্নামীদের অশান্তির কথা এদের দৃষ্টিগোচর হইলে, কর্ণগোচর হইলে এদের শান্তি আরো বাড়বে, যে এরা কত কষ্টে আছে, আমরা তো মাশাআল্লাহ বড় আরামে আছি। দুনিয়া তো এরকম, হাদিস শরীফে আছে, তো দুনিয়ার ব্যাপারে তুমি তোমার থেকে নিম্নমানের যারা, ওদের দিকে তাকাও, আর আখিরাতের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে তোমার থেকে বেশি ইবাদত যারা করে ওদের দিকে তাকাও। দুনিয়াতে নিম্নমানের যারা আছে এদের দিকে তাকাইলে আপনার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসে, যে আল্লাহ ও তো কত কষ্টে আছে, এই হিসাবে তো আমাকে তুমি অনেক শান্তিতে রাখছো, পেরেশানি হবে না, টেনশন হবে না।
শেখ সাদি রহমতুল্লাহ আলাই একবার সফর অবস্থায় দীর্ঘ 40 বছর সফর করছেন। তো সফর অবস্থায় এই পরিমাণ দরিদ্রতা আসছে, হাতে পয়সা করে নেই, পায়ের জুতা পর্যন্ত ব্যবস্থা করতে পারেননি, খালি পায়ে হাঁটতেছেন। তো মনে মনে ভাবতেছেন যে আমি আল্লাহ বিল্লাহ করি, আল্লাহর দিন শিখছি, এখন দিন প্রচার করতেছি, আর আমার এই অবস্থা, পায়ে জুতা পর্যন্ত নেই। এটা অন্তরে আসছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের মনোনীত বন্দাদেরকে দস্তগিরি করেন, সময় মতো হাত ধরে রাস্তা দেখাইয়ে দেন। এদেরকে বলা হয় মুআফফাক মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এদেরকে তৌফিক দেওয়া হয়। ঠিক এই সময় উনি দেখতেছেন এক লোকের পা নেই। পা না থাকলে হাতে হাঁটে অথবা গড়ায় গড়ায় চলে, এক লোকের পা নেই। তো এখন বুঝে আসছে, আল্লাহ পাক তো আমারে বুঝাই দিয়েছেন যে আল্লাহ আমার তো জুতা নেই, পা তো আছে, তোমার এই বন্দার তো পায়ে নেই, আমার যদি পায়ে না থাকতো আমার কি অবস্থা হইত। উনি তো দিন প্রচারের খাতিরে পায়ের জুতা পর্যন্ত ব্যবস্থা করতে পারেননি। এই অবস্থা আজকাই পড়ছি সাফাহাত মিন সাবরিল ওলামা, ওলামায়ে কেরামরা কি পরিমাণ ধৈর্য ধারণ করছেন এলেম অন্বেষণ করতে গিয়ে। যে আজকে একজন বড় আলেম, খাওয়ারিজম ওনার বাড়ি। তো খাওয়ারিজমে এত বেশি ঠান্ডা পড়ে, ঠান্ডার সময় মানুষের অঙ্গ ঝরে পড়ে যায়। ওই আলেমের পা ঝরে পড়ে গেছে, ঠান্ডার সময় হাঁটতেছেন, এলেম অর্জনের জন্য সফর করতেছেন, এই অবস্থায় পা পড়ে গেছে। তো এই পরিমাণ কষ্ট। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাই এখন শকর করতেছেন, আল্লাহ ওর তো পা নেই, আমার তো মাত্র জুতা নেই, পা তো আছে। তো দুনিয়ার ব্যাপারে হলো যারা নিচে আছে ওদের দিকে তাকাও, তোমার শকর বেরিয়ে আসবে, আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হইতে পারবে। আর দিনের ব্যাপারে যারা উপরে আছে তাদের দিকে তাকাও, আহা অমুক কত সুন্দর ইবাদত করে, অমুক কত সুন্দর দিনের উপর চলে, আমি পারি না। তো তার দিকে তাকাইলে আস্তে আস্তে তুমিও এরকম হইতে পারো। তো বেশি শান্তিওয়ালার দিকে তাকাইলে আমার অল্প অশান্তি বেশি অশান্তি লাগে, আর বেশি অশান্তিওয়ালার দিকে তাকাইলে আমার অল্প অশান্তি মোটেও অশান্তি লাগে না। তো আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের শান্তি বাড়ানোর লক্ষ্যে জাহান্নামীদের পুরোপুরি অশান্তি তাদের সামনে তুলে ধরতেছেন, দেখাইতেছেন, এবং কথাবার্তা দিয়েও বুঝাই দিতেছেন যে এরা কত অশান্তিতে আছে, দেখো একটু কথাবার্তা বলে। আর ওদেরকে জান্নাত দেখাইয়া জান্নাতীদের সাথে কথাবার্তা বলাইয়া দেখাইতেছেন, দেখো ওরা কি শান্তিতে আছে, কি পরিমাণ শান্তিতে আছে দেখো। তো এদের অশান্তি আরো বাড়বে। তো জাহান্নামীদের অশান্তি যত বাড়ানো যায় ততই বাড়াইবেন, আর জান্নাতীদের শান্তি যত বাড়ানো যায় ততই বাড়াইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে শান্তির জায়গা জান্নাতে পৌঁছে তার দিদার নসিব করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।